ক্লাস 9-এর লাইফ সায়েন্স, ক্লাস 9-এর লাইফ সায়েন্সের চ্যাপ্টার 4। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও, সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও, যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি করে গ্রো করে। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। ভাইরাস আক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন ক্ষরিত হয় তা কি? ইন্টারফেরন। ইন্টারফেরন, ইন্টারফেরন। নিচের কোনটি একটি জলবাহিত রোগ? ডায়রিয়া। একটি জলবাহিত রোগের নাম কি? ডায়রিয়া। একটি জলবাহিত রোগের নাম কি? ডায়রিয়া। এসপোডোপটেরা লিটুরা, এসপোডোপটেরা লিটুরা নামক পতঙ্গর লাভা বিনাশ করতে প্রয়োজন কি? গ্যানুলোসিস। গ্যানুলোসিস, গ্যানুলোসিস। কোন জীবাণুটি অন্ত্রে বিবারু সংশ্লেষ করে? ইকোলি। নিচের কোটি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? কোটি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? সায়ানোব্যাকটেরিয়া। রোটাভাইরাস শিশুদের যে রোগটির জন্য দায়ী, রোটাভাইরাস শিশুদের যে রোগটির জন্য দায়ী তা হলো উদারাময়। কোন জীবাণুটি অন্ত্রে বিবারু সংশ্লেষ করে? ইকোলি। এসপোডোপটেরা লিটুরা নামক পতঙ্গের লাভা বিনাশ করতে প্রয়োজন কি? গ্যানুলোসিস। অনাক্রম্যতার সঙ্গে যুক্ত কোন রক্তকোষ? কয়েক প্রকার? WBC। ডিপিটি কোটি যে রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয় সেগুলি হলো ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস। ডিপিটি যে রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয় তা হলো কি? ডিপথেরিয়া, হুপিং কাশি আর টিটেনাস। ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন অণুগুলি হলো এক প্রকার কি? ফ্যাট। ভ্রূণের দেহে যে প্রতিরক্ষা গড়ে ওঠে তা হলো নিষ্ক্রিয় ইমিউনিটি। ভ্রূণের দেহে যে প্রতিরক্ষা গড়ে ওঠে তা হলো কি? নিষ্ক্রিয় ইমিউনিটি। ধান ভুট্টা গাছের মূলে পাওয়া যায় কি? এজোস্পিরিলাম। কোন জীবাণুটি অন্ত্রের ভিটামিন বি12 সংশ্লেষ করে? ইকোলি। বায়ু নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে পারে না কোন অণুজীবটি? বায়ু নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে পারে না কোন অণুজীবটি? থায়োব্যাসিলাস। এসপারোজয়েক দশাটি কোন রোগের জীবাণুর মানবদেহ সংক্রমণের দশা? এসপারোজয়েক দশাটি কোন রোগের জীবাণুর মানবদেহ সংক্রমণের দশা? ডেঙ্গু। অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড, অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো কটি? 4টি। জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত টেট্রামেনা প্রজাতি হলো এক প্রকার পতঙ্গনাশকারী কি? আর্দ্রপ্রাণী। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? ডেঙ্গু। অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা কটি? 4টি। কোন একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কে? এডওয়ার্ড জেনার। কোন একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কে? এডওয়ার্ড জেনার। বসন্ত ভাইরাস এবং বংশগতি বস্তুটি হলো কি? ডিএনএ। অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা কটি? 4টি। পোলিও ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রমণ করে? স্নায়ুতন্ত্র। পোলিও ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রমণ করে? স্নায়ুতন্ত্র। ভেক্টর কাকে বলে? জীবাণু বহন করার সময় জীবাণু বহনকারী জীবের দেহে জীবাণুর জীবনচক্রের কোন দশা সম্পন্ন হলে তাকে ভেক্টর বলে। জীবাণু বহন করার সময় জীবাণু বহনকারী জীবের দেহে জীবাণুর জীবনচক্রের কোন দশা সম্পন্ন হলে তাকে ভেক্টর বলে। পোলিও ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রমণ করে? স্নায়ুতন্ত্র। অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো 4টি। ডেঙ্গু জ্বরের বাহক প্রাণীটি কি? এডিস মশা।
ডেঙ্গু জ্বরের বাহক প্রাণীটি কি? স্ত্রী এডিস মশা। কোনটি আর্দ্রপ্রাণী জাতীয় জীবাণু? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম আর্দ্রপ্রাণী জাতীয় জীবাণু। কত ধরনের হেপাটাইটিস রোগ হতে পারে? 5 ধরনের হেপাটাইটিস রোগ হতে পারে। রোগটি যে ধরনের জীবাণুর কারণে ঘটে সেটি হলো কি? ভাইরাস। কোলোস্ট্রিডিয়াম টিটানি জীবাণুটি। কোলোস্ট্রিডিয়াম টিটানি জীবাণুটি মানবদেহে কোন রোগ সৃষ্টি করে? ধনুষ্টঙ্কার। ওপিভি এর পুরো নাম কি? ওরাল পোলিও ভ্যাকসিন। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।